আসসালামু আলাইকুম। এরে তো সবাই চিনেন, তাই না? তো আর আলাদা কোনো পরিচয় দেওয়ার দরকার নাই। ৩৭শে জুলাইয়ের আগে এ ছিল একজন ভারতীয় আগ্রাসন বিরোধী এবং ফেসিবাদ বিরোধী নির্ভীক সৈনিক। কিন্তু বুঝলাম না, এই ৩৬শে জুলাইয়ের পরে ইন্ডিয়া থেকে আগত একজন রয়্যাল এজেন্টের সাথে সাক্ষাৎ করার পর থেকে সে পুরা ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এর কারণটা কি? এখন কি সে ভারত থেকে গোবর আর গোসনা পাইতেছে, যেগুলি খাইয়া সে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে? একজন বীর মুক্তিযোদ্ধা, উনি জামাত করেন বলে উনাকে বলতেছে জাকাতের টাকা খায়। আরে ভাই, জামাতের লোকে গো জাকাতের টাকা খাওয়ার দরকার পড়ে না। জামাতে যারা জামাত করে তারা কেউ বেকার না। জামাতের সবাই প্রায় কিছু না কিছু কাজ করে। কেউ হয়তো কৃষি কাজ করে, নয়তো চাকরি করে, নয়তো ব্যবসা করে, আর নয়তো সেলফ সার্ভিস মানে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, আর নয়তো ওকালতি, এই ধরনের একটা কিছু না কিছু কর্ম করে তারা। তাদের আয় থেকে একটা অংশ জামাতকে দান করে বা জামাতে ডোনেশন করে। জাকাত খাওয়ার দরকার পড়ে না। তারপরও ধরলাম, তর্কর খাতিরও ধৈর্য নিলাম, তারা জাকাত খায়, জামাতের লোক জাকাত খায়। জাকাত তো ভাই কোরআন দ্বারা আল্লাহ তাআলা জাকাতকে বৈধ করছে। এটা বৈধ আয়, গরিবের হক, বড় লোকের উপর এটা হক। জাকাত কোনো অবৈধ কিছু না, আর ছোট কিছু না, এটা খারাপও কিছু না। কিন্তু আপনি কিভাবে চলেন? ৩৬শে জুলাইয়ের আগে তো আপনার ব্যবসা ছিল, তাই না? আমের ব্যবসা করতেন, তারপরে মধুর ব্যবসা করতেন, সেটা একটা বৈধ আয় ছিল আপনার। তার দ্বারা আপনি আপনার সংসার দল চালাইতেন। ৩৬শে জুলাইয়ের পরে তো আর কিছু করেন না, তাহলে এখন চলেন কিভাবে? এখন আপনার দল চলে কই থেকে? টাকা দিয়ে কি? বিকাশ বা নগদের টাকা? এগুলো কি? এডি তো হলো ভিক্ষা। এখন জাকাত বড় না ভিক্ষা বড়? আর ৩৬শে জুলাইয়ের পরে আপনার যেই অবস্থান, এই অবস্থানে তো কেউ আপনার ভিক্ষা দেওয়ার কথা না। কারণ আমার যতদূর মনে পড়ে, আপনি ৩৬শে জুলাইয়ের আগে যে ধরনের ব্যবসা করতেন বা এর ম্যাক্সিমাম টাকা ও জামাতের লোকেদের কাছ থেকে আসতো। এখন আপনার তো ভিক্ষাও এক প্রকার বন্ধ। তো ভিক্ষা যদি বন্ধ হয়, তাহলে আপনার সংসার চলে কি করে? আপনার দল চলে কি করে? নিশ্চয়ই লুটেরাদের অবৈধ টাকার অংশ আপনি পান, আর নয়তো ইন্ডিয়া থেকে গোবর আর গোসনা পান। তাহলে এটি কি? এটি তো হারাম। আপনি তো হারাম খান। আপনি হারাম খাইয়া কি করে একজনকে জাকাত খায়? আপনি কিভাবে করে খায়? জাকাত তো বৈধ জিনিস, কিন্তু আপনি তো হারাম খোর। নিজে হারাম খাইয়া আরেকজনকে কিভাবে বলেন যে তারা জাকাতের টাকায় চলে?